প্রথম প্রশ্ন, এক বৃদ্ধা মায়ের 3 ছেলে সন্তান, একজন যুগ্ম সচিব, একজন বুয়েটে শিক্ষক এবং আরেকজন কানাডিয়ান প্রবাসী, আর মেয়ের জামাই আরেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রশ্ন হলো ব্যক্তির, বর্তমানে এই প্রযুক্তির যুগে প্রতিষ্ঠিত সন্তানদের উচ্চশিক্ষা ও অর্থবৃত্ত থাকার পরেও অযত্ন অবহেলায় এক বৃদ্ধা মায়ের পচা গলা মরদেহ 7 দিন পড়েছিল। এই করুণ বিদায়ে আমাদের সন্তানদের কী মেসেজ দিতে পারি? গত সপ্তাহে এই খুতবায় আমি খুব পরিষ্কারভাবে বলেছি, আমি একটু ব্যতিক্রম বলার চেষ্টা করি। সন্তানদের প্রতি নসিহত করার আগে বাবা মার প্রতি নসিহত আমার। যখন আমি বিয়ে শাদী করতে যাই, তখনও দিনদার নারী বা দিনদার পুরুষ, ছেলে পক্ষ দিনদার নারী আর মেয়ে পক্ষ দিনদার পুরুষ খুঁজবে, এটাই তো হওয়া উচিত ছিল। অর্থাৎ যিনি বাবা মা হবেন, সে বাবা মা সম্পর্কটা তৈরি করতে গিয়েও আমরা প্রথম ভুলটা করেছি। অর্থাৎ এই শিক্ষিত ছেলেদের বাবা মার আমাদের হিস্টোরি খুঁজতে হবে। বাবা মা হিস্ট্রিটা কি? আপনি যখন একটা মেডিকেল সায়েন্স ডাক্তার কাছে যাবেন, দেখবেন যে আগে কি একজন রোগীর, পেশেন্টের পুরো তার হিস্ট্রিটা জাস্টিফাই করেন। কোথায় থেকে তার কি হয়, কেন হয়, তার খাওয়া দাওয়া, তার চলার স্টাইল, তার কথাবার্তা, তার অফিস আদালত, সব কিছু কিন্তু একটা দক্ষ ডাক্তারের ক্ষেত্রে দেখবেন। এটা তাড়াহুড়া করবেন না। উনি হয়তো অল্প রোগী দেখবেন, কিন্তু উনি পুরো হিস্ট্রিটা উনি কিন্তু বোঝার চেষ্টা করেন। এরপরে সে হিস্ট্রিকে তিনি কয়েকটা ভাগে ভাগ করেন। কিছু মানসিকভাবে চিকিৎসা থাকে, কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, কিছু তাৎক্ষণিক ট্রিটমেন্ট থাকে। সব কিছু মিলে সামারি তিনি একটা রেজাল্ট দিয়ে কমেন্টস লিখে তাকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তো এই যে বর্তমান প্রযুক্তির যুগে এই ধরনের নির্লজ্জকর, এত নিকৃষ্ট দৃষ্টান্ত আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, এটি প্রথমত আমরা নিঃসন্দেহে অত্যন্ত মর্মাহত যে একজন মা, সেই তার হিস্ট্রিতে যাই ঘটুক না কেন, একজন মা মৃত লাশ পড়ে আছে জমিনের ওপরে। তারা কেমন সন্তান যে 7 দিনে খোঁজ পায়নি? আমরা সামান্য আমাদের প্রিয় ব্যক্তি, সেটা হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, সামান্য সময়ের গ্যাপ হলে অস্থির হই না আমরা? সামান্য সময়ের যদি যোগাযোগ, আজকে যদি যোগাযোগটা খুবই ইজি, ফোন করে মেসেজ করে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়, হয়তো আপনার এমন ব্যস্ততা রয়েছে যে আপনি মেসেজ করার সুযোগ পাননি, তাতেই পরিবারের লোকেরা বা আপনার প্রিয়জন ব্যক্তি অস্থির হয়ে যায়। এরা এমন কোন সন্তান 7 দিন যাবৎ যোগাযোগ নাই, কি অবস্থায় আছে? তো এদিক থেকে এই সন্তানদের প্রতি আমাদের তীব্র ঘৃণা এবং তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের সন্তান নামে কোলাঙ্গার, এটা হচ্ছে বাহ্যিকভাবে বাস্তবভিত্তিক এই নিন্দা জ্ঞাপন করছি। দ্বিতীয়ত হচ্ছে যে ওই বাবা মার হিস্টোরিটা যেটা বলতে চাচ্ছিলাম, এই জন্য পারিবারিক সম্পর্ক তৈরি করার আগে দিনকে প্রাধান্য দিয়ে এই সম্পর্ক গড়তে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম মা এবং বাবাকে সন্তানদের ব্যাপারে আগে প্রশ্ন করা হবে। যে এই সন্তানরাই কিন্তু উল্টো প্রশ্ন করবে বাবা মার প্রতি, যে আমাদেরকে কোন আদলে আমার বাবা মা বড় করেছেন, যে আমাদের মধ্যে এই বাবা মার আদব কায়দা সম্পর্কে, তাদের হক আদায়ের ব্যাপার আমাদের মেমোরিতে কোনো নলেজ ছিল না। তার মানে বাবা মার শিক্ষা ক্ষেত্রে ভুল করেছেন। এই জন্য বুনিয়াদী শিক্ষাটা অন্তত পক্ষে, এটি যে ফরজ, এটা নবীজিও বলেছেন, তালাবুল ইলমি ফারিজ আলা কুল্লি মুসলিম। আমার বিশ্বাস এই 3 জন উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে আমার মনে হয় গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং করেছেন তার বাবা মা তাদেরকে ন্যূনতম দিনের জ্ঞান শিক্ষা দিতে পারেনি। তিনি মুসলিম হয়ে থাকলে তাকে ক্ষমা করো না, এবং এই দৃশ্যটার জন্য নিন্দা জানাই। কিন্তু বাবা মার হিস্ট্রি খেটে যেটা আমরা পাই, সেটা এই বাবা মা, শুধু এটা না, এইভাবে অসংখ্য বাবা মা আছে তাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে, এই আদর্শ এবং বুনিয়াদি দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এটাই হলো মেসেজ, তাদের সন্তানদের থেকে এই প্রাপ্তিটা বাবা মা পাচ্ছে। এবং বাংলাদেশে শতকরা আপনি 90% পরিবার পাবেন যারা তাদের সন্তানদেরকে অনেক উচ্চ লেভেলে পড়াশোনা করিয়েছেন। জীবন্ত থাকা অবস্থায় বাবা মা 1 বেলা 2 বেলা খেতে পায় না, একই ফ্ল্যাটে থাকে, সেই সন্তান বৌমারা তার খোঁজ নেয় না। নিশ্চিত দেখেন আমার আত্মীয়র মধ্যেও আছে, আমার আশেপাশে পরিচিতদের মধ্যেও আছে।
তো আমি বলেছিলাম যে তোমার 5টা সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় পড়া অন্তত পক্ষে। আপনি নিশ্চিত চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে একজন দ্বীনের জ্ঞান আছে, একজন আলেম যদি হয়ে থাকেন, কখনো তার কাছ থেকে তার মা খেতে পায়নি, তার বাবা অসম্মানিত হয়েছে, এর নজির আপনি হাজারতে একটা পাবেন না, তাও পাবেন না। এই ঘটনাটা যদি একটা মাদ্রাসার আলেমের যদি হতো, তাহলে তার আরও অনেক কিছু হয়ে যেত। সমাজের মানুষ কত নিন্দা জানায়, এমনিতে মাদ্রাসাগুলো নিন্দা জানাই, মসজিদ মাদ্রাসাগুলো শুধু গতানুগতিক নামাজটা কোনোরকম পড়েন, কিন্তু মসজিদ মাদ্রাসা আপনাদের পছন্দ হয় না। কিন্তু মসজিদে যে আল্লাহর দ্বীনের তাওহীদি জ্ঞানের সূচনার মূল সেন্টার পয়েন্ট, এটা মানুষ জানে না। তা আমার এই পরিবারের প্রতি নসিহত হচ্ছে, শুধু এই পরিবারকে কেন্দ্র করেই আমার প্রথম পরামর্শ হচ্ছে, বাবা মা ফ্যামিলি বিল্ড করার আগেই এই বাবা মা চুজ করতে হবে, এবং বাবা মাকেই সন্তানদেরকে ছোট্ট কাল থেকেই দ্বীনি বুনিয়াদের উপরে গড়ে তুলতে হবে। এরপরে তার অবস্থান ভেদে তিনি বিভিন্ন সেক্টর শিক্ষায় উচ্চ পর্যায়ে যাবে, কোনো সমস্যা নাই। তাকে ওই দ্বীনি শিক্ষায় তাকে ফিরে আনবে তার বাবা মার হক আদায় করার ক্ষেত্রে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের দ্বীনি শিক্ষা অর্জন করতে তৌফিক দান করে, আমিন।